You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকে সংবাদ আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। আবারও দলত্যাগের হিড়িক খোয়াইতে কুড়ি পরিবারের মোট 50 জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করে সিপিআইএমে যোগদান করেন রবিবার। 39 দিনের কাজের মজুরি না পেয়ে অবশেষে সোমবার পথ অবরোধ করল রেগা শ্রমিকরা। ঘটনা আমবাসা ব্লকের অধীন জগন্নাথপুর এলাকায়। সোমবার সকাল 11টায় কৈলাসহর লায়ন্স ক্লাব এবং প্রেস ক্লাবের সহযোগিতায় গার্হস্থ্য হিংসা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় কৈলাসহর টাউন হলে। পুর নিগম নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে মাঠে নেমে পড়ল বিরোধী দল কংগ্রেস। উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম কিংবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে, রবিবার তাদের সংবর্ধনা জানালো টিএসইউ সদর বিভাগ। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। এবার খবর বিস্তারিত। আবারও দলত্যাগের হিড়িক খোয়াইতে। রবিবার খোয়াইতে অনুষ্ঠিত হয় সিপিআইএম এর দুটি পৃথক পৃথক সভা। উক্ত দুটি সভায় কুড়ি পরিবারের মোট 50 জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করে সিপিআইএম এ যোগদান করেন। দলীয় পতাকা দিয়ে নবাগতদের বরণ করে নেন জেলা সম্পাদক সমীর দেব সরকার। সিপিআইএম এর ডাকা 6 দফা দাবির ভিত্তিতে প্রতিদিন প্রচার তুঙ্গে রাজ্য জুড়ে। আর এই কর্মসূচিতে প্রতিদিন সামিল হচ্ছে নতুন নতুন মুখও। রবিবার খোয়াইয়ের দুইটি পৃথক সভা থেকে বিরোধী শিবির ছেড়ে সিপিআইএম দলে যোগ দিলেন 20 পরিবারের 50 জন ভোটার। এদিন সকালে প্রথমে সিপিআইএম এর খোয়াই পূর্বাঞ্চল কমিটির উদ্যোগে 19 আগস্ট কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে মানববন্ধনকে সফল করতে সোনাতলায় এক সভা অনুষ্ঠিত হয়। সবাই 8 পরিবারের 19 জন ভোটার কংগ্রেস ছেড়ে সিপিআইএম দলে যোগদান করেন। নবাগতদের বরণ করেন সিপিআইএম এর জেলা সম্পাদক সমীর দেব সরকার সহ মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য বিদ্যুৎ ভট্টাচার্য। পরে সন্ধ্যায় প্রহরমুড়া বাজারে সিপিআইএম এর সুভাষ পার্ক অঞ্চলের ডাকা অপর একটি সভায় দলাবিল, প্রহরমুড়া এবং বাগান এলাকার 11 পরিবারের 31 জন ভোটার যোগ দেন সিপিআইএম দলে। এই সভাতেও উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য সমীর দেব সরকার, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য নির্মল বিশ্বাস, অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক সহ আরো অনেকেই। বক্তব্য রাখতে গিয়ে সমীর দেব সরকার বলেন, কর্মসূচির যে 6 দফা দাবি, প্রতিটি দাবি হচ্ছে জনহিত। কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সারা দেশ জুড়ে যে বামপন্থী আন্দোলনের দাবি উঠেছে, সেই দাবি নিয়ে এই লড়াই, প্রতিদিন এই লড়াইয়ে নতুন নতুন মানুষ সারা ভারতবর্ষ দিয়ে সামিল হচ্ছেন। আমাদের সঙ্গে অনেক নতুন মানুষ এসেছেন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 39 দিনের কাজের মজুরি না পেয়ে অবশেষে সোমবার পথ অবরোধ করল রেগা শ্রমিকরা। ঘটনা আমবাসা ব্লকের অধীন জগন্নাথপুর এলাকায়। এদিন দুপুর প্রায় 1টা নাগাদ আমবাসা গন্ডাছড়া পথ অবরোধ করেন শ্রমিকরা। অবশেষে আমবাসা মহকুমা শাসকের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা। রেগার মজুরি না পেয়ে সোমবার দুপুর 12:30 নাগাদ ক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে ভিলেজ কমিটি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। প্রায় আধ ঘন্টা পর আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ করে। ঘটনা আমবাসা ব্লকের অধীন জগন্নাথপুর এলাকায়। প্রায় 2 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরও কাউকে সেখানে দেখা যায়নি। অন্যদিকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা গাড়ির যাত্রীদের সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয় অবরোধকারীদের সঙ্গে। এমন সময় অবরোধ স্থলে পৌঁছান ডিসিএম এবং আমবাসা থানার পুলিশ। তবে শ্রমিকরা কারো কথা শুনতে নারাজ। এদিকে পঞ্চায়েত সেক্রেটারি মহোদয় জানান, ইন্টারনেটের সমস্যার জন্য এমন দেরি হচ্ছে। এদিকে শ্রমিকরা জানান, মোট 39 দিনের মজুরি পাবেন তারা। অবশেষে মহকুমা শাসক অজিত কুমার ঘটনাস্থলে পৌঁছান। তিনি জেলা শাসকের সঙ্গে কথা বলে শ্রমিকদের জানান 2-4 দিনের মধ্যেই মজুরি প্রদান করা হবে। মহকুমা শাসক পঞ্চায়েত সেক্রেটারিকে দোষারোপ করেন। এদিকে শ্রমিকদেরও এমনটাই বক্তব্য। আমি 10 দিনের তো তোমরা আজকে তালা মারতে গেলে গিয়ে
মানে ওই 30 দিন কাম করে স্যার টাকা পয়সা লাগিয়া মানে সেক্রেটারি কে লোক টাকা ঢুকে দাও ব্লক লাগে আমি কই ঢুকে যাও এই লেগে আজকে টাকা না পেলে এই তো बांडुम लिखो कि हमारे पास पेमेंट नहीं, काम दे देते हो, पैसा नहीं देते हो, कैसे चलेगा? सर इधर जाना इसी हमें ब्लॉक करे ब्लॉक ऑथोरिटी में जाना इसी हमें अपने चेयरमैन के साथ में बात करके ठीक है, और पेमेंट टाइम से होना चाहिए। टाइम से पेमेंट नहीं होगा तो ये ऐसा ही होगा, रोज का इनका तो काम पैसे चलता है। ये बताओ तुम्हारी तनख्वाह अगर 4 महीने नहीं मिले तो कैसे होगा? इनको तो बहुत कम मिलता है, तो इनको तो हर रोज चाहिए होता पैसा। ब्यूरो रिपोर्ट, फोकस त्रिपुरा। সোমবার সকাল 11টায় কৈলাসহর লায়ন্স ক্লাব এবং প্রেস ক্লাবের সহযোগিতায় গার্হস্থ্য হিংসা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয় কৈলাসহর টাউন হলে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ সহ অন্যান্যরা। কৈলাসহর লায়ন্স ক্লাব ও লায়নেস ক্লাব এবং প্রেস ক্লাবের সহযোগিতায় গার্হস্থ্য হিংসার উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। কৈলাসহর টাউন হলে সকাল 11টায় সেমিনারের উদ্বোধন করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইউনিস মিয়া খাদিম, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুধাময় মালাকার প্রমুখ। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী বিজিতা নাথ বলেন, গার্হস্থ্য হিংসা আইন করে বন্ধ করা সম্ভব নয়, আর শুধু মহিলারাও একা গার্হস্থ্য হিংসা বন্ধ করতে পারবে না। এর জন্য চাই পুরুষদের সহযোগিতা। গার্হস্থ্য হিংসার পাশাপাশি পণ প্রথাও বন্ধ করতে হবে। মাননীয় মন্ত্রী ওনার ভাষণে আরো বলেন, মহিলা কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা রায় বলেন, গার্হস্থ্য হিংসার শিকার শুধু মহিলারা নয়, পুরুষরাও গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন। আজকে যারা মেয়ে, আগামী দিনে তারাই শাশুড়ি। তিনি বলেন, শ্বশুর শাশুড়ি যদি নিজের ছেলের বউকে নিজের মেয়ে ভাবেন, আর বউ যদি শাশুড়িকে নিজের মা ভাবেন, এবং স্বামী যদি নিজের স্ত্রীকে সম্মান করেন, পাশাপাশি স্ত্রীও যদি তার স্বামীকে সম্মান করে, তাহলে গার্হস্থ্য হিংসা অনেকটাই রোধ করা সম্ভব হবে। এই গার্হস্থ্য হিংসা অনেকে প্রশ্ন করবেন যে লায়ন্স ক্লাব যাদের মতো হচ্ছে উই সার্ভ বা আমরা সেবা করি, এই লায়ন্স ক্লাব কেন আজকে এই গার্হস্থ্য হিংসার মতো বিষয়কে নিয়ে আলোচনা চক্রে আহ্বান করেছে? আমি এই প্রসঙ্গে একটু জানিয়ে দিই যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের এই বছরের স্লোগান হচ্ছে ডিগনিটি অর্থাৎ মর্যাদা, হারমোনি সুসামঞ্জস্য এবং হিউম্যানিটি মানবতা। ভেবে দেখুন, গার্হস্থ্য হিংসার নিপীড়িতের সবচেয়ে বেশি যে ক্ষতি হয় তার মর্যাদা। পরিবারের ভেতর স্ত্রী যখন তার মর্যাদা হারায়, মা বাবা যখন মর্যাদা হারায়, একটা অনাদর অবহেলা সেটা প্রবহমান কাল ধরে চলে আসছে, এবং এই লিঙ্গ বৈষম্যের কারণে কিন্তু গর্ভাবস্থা থেকেই শুরু হয়ে যায় মেয়েদের প্রতি যে একটা অনাদর অবহেলা এবং ভ্রূণ হত্যা। কন্যা সন্তান বলে পরে দেখা যায় যে স্ত্রী পরপর কন্যা সন্তান হলো, তাকে প্রথমে মানসিক নির্যাতন, দৈহিক নির্যাতন, এমনকি দেখা যায় যে তাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করেও দেওয়া হচ্ছে। আমাদের কমিশনে প্রতিদিন আমরা কাউন্সিলিং করছি। এখানে যে অভিযোগগুলি আসে, শুধুমাত্র আমরা মনে করি যে পণ প্রথাই বুঝে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় কারণ গার্হস্থ্য হিংসা। এটা তো নিশ্চয়ই পণ প্রথা তো আছেই, কিন্তু পণ প্রথা ছাড়াও এই যে মানসিক নির্যাতনগুলি ঘটে, কেন কিভাবে আমরা সেখানে ঢুকে গেলাম, আজকের এই অবস্থানে আমরা কি করে আসলাম সেটা আপনারা শুনেছেন, দুজন বক্তাই বলেছেন। কিন্তু প্র্যাকটিক্যালটা কি আমরা সেই জায়গায় আমরা কি দুর্বল? আমরা কি আদৌ দুর্বল? আমরা কি পারি না? যে আমরা কম জানি, কম বুঝি, এটাই কি সত্য? এটা আমরা মনের মধ্যে পোষণ করা বা তৈরি করা একটা থিংস মাত্র। আমরা আমাদেরকে মনে করি দুর্বল, আলটিমেটলি কি আমরা দুর্বল? আলটিমেটলি তো আমরা দুর্বল না। যদি আমাদের এই প্রিন্সিপাল ম্যাডাম ডায়েটেড প্রিন্সিপাল হতে পারেন, যদি আমাদের মহিলা কমিশনের চেয়ারপারসন সারা রাজ্য জুড়ে
কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি,
ঘরে ঘরে সবার দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার আরএফএল বালতি দেশের বালতি দশের বালতি মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলে না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। স্বাধীনতা দিবসের রাতে আনুমানিক 2টো নাগাদ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বালিকা ছাত্রী নিবাসের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে গিয়ে বিদ্যালয়ের নৈশ প্রহরীর হাতে ধরা পড়ল এক বখাটে যুবক। জানা যায় গৌতম দাস নামক ওই যুবকের বাড়ি তেলিয়ামুড়া দশমী ঘাট এলাকায়। পরে তাকে তেলিয়ামুড়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গভীর রাতে স্কুলের ভেতরে প্রবেশ করে বালিকা হোস্টেলের প্রাচীর অতিক্রান্ত করার সময় এক যুবককে আটক করলেন স্কুলের নাইট গার্ড। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে স্বাধীনতা দিবসের রাতে আনুমানিক 2টা নাগাদ। সংবাদে জানা গিয়েছে, শনিবার রাত আনুমানিক 2টা নাগাদ তেলিয়ামুড়া থানার দশমীঘাট এলাকার প্রফুল্ল দাসের ছেলে গৌতম দাস বিদ্যালয়ে প্রবেশ করেন। বিদ্যালয়ের গণ্ডির মধ্যে থাকা দূর দূরান্ত থেকে আগত বালিকাদের থাকার হোস্টেলে তেলিয়ামুড়ার বিভিন্ন প্রান্ত থেকে পঠন পাঠন করতে আসে ছাত্রীরা। তাদের থাকার জায়গা করে দেওয়া হয় স্কুল চত্বরের নির্মাণ করা ছাত্রীবাসে। এমনকি ছাত্রীবাসের চারপাশে রয়েছে বিশাল আকারের প্রাচীরও। এদিন রাতে দশমীঘাট এলাকার যুবক গৌতম দাস বিশাল আকার প্রাচীর অতিক্রান্ত করে ছাত্রীবাসে ঢুকে পড়ে। স্কুলের নৈশকালীন পাহারাদার ঘটনাটি প্রত্যক্ষ করে গৌতমকে হাতে নাতে ধরে ফেলে। পরে ছাত্রীবাসের দায়িত্বে থাকা প্রতিমা দেববর্মাকে বিষয়টি জানান। প্রতিমা দেববর্মা স্কুল ম্যানেজিং কমিটিকে উক্ত বিষয়টি অবগত করেন। সিদ্ধান্ত হয় গৌতম দাসকে পুলিশে তুলে দেওয়া হবে। এদিকে পুলিশ অভিযোগ পেয়ে গৌতম দাসকে গারদে ঢুকিয়ে দেয়। রবিবার সকালে বদ উদ্দেশ্য নিয়ে প্রবেশ করার অভিযোগে তাকে খোয়াই আদালতে সুপারিশ করা হয়। এ বিষয়ে এক দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানান, আমাদেরকে খবর দিয়ে যে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের গার্লস হোস্টেলে একটা গৌতম দাস নামে একটা লোক প্রবেশ করেছে অসৎ উদ্দেশ্য নিয়ে। তখন ওখানকার যে হোস্টেল যে গার্ড উনি ওই গৌতম দাসকে ডিটেইন করেছেন এবং পরবর্তী সময়ে স্কুলের যে হোস্টেল ইনচার্জ শ্রীমতী প্রতিমা দেববর্মাকে খবর দেওয়ার পর উনিও এসএমসির মেম্বারকে জানিয়েছেন এবং পরবর্তী সময়ে তারা ঘটনাস্থলে আসে এবং আমাদেরকে একটা কমপ্লেন দেয়। সেই অনুসারে আমরা সেই গৌতম দাসকে হ্যান্ডওভার করার পর আমরা তাকে অ্যারেস্ট করি। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রবিবার নেতাজি নগর উত্তর ইউনিট এবং রাজনগর ইউনিটে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামুড়া অঞ্চল কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক শঙ্কর দেবনাথ সহ অন্যান্যরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তেলিয়ামুড়া অঞ্চল কমিটির অন্তর্গত বিভিন্ন ইউনিটে চলছে বার্ষিক সম্মেলন। রবিবার নেতাজি নগর উত্তর ইউনিট এবং রাজনগর ইউনিটের পাশাপাশি বেশ কিছু ইউনিটের সম্মেলনে যুবক যুবতীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই দুটি সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক শঙ্কর দেবনাথ, সভাপতি অমরেশ চৌধুরী সহ এক ঝাঁক বিভাগীয় নেতৃত্ব ছিলেন। গণ আন্দোলনের নেতৃত্বরাও। সম্মেলনে সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় সম্মেলনের কাজ। বিগত দিনের কাজকর্ম নিয়ে সম্মেলনে ইউনিট সম্পাদক খসড়া প্রতিবেদন পাঠ করেন এবং প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন প্রতিনিধিরা। ডিওয়াইএফআই এর কর্মধারাকে এগিয়ে নিয়ে যেতে এবং সংগঠনকে চাঙ্গা করতে পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে আলোচনা করতে গিয়ে বক্তারা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কঠোর সমালোচনা করেন এবং নতুন কমিটি যাহাতে আগামী কর্মসূচিগুলিতে যথাযথ মর্যাদা পালন করে তার আশা রাখেন। আজকে আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজনগর ইউনিটের সম্মেলন চলছে। সম্মেলনের বাইরের কাজ আমরা একটু আগে সমাপ্ত করেছি। আজকে আমাদের এই সম্মেলনে মোট 120 জন ডেলিগেট উপস্থিত থাকবেন। আমাদের এই ইউনিটের সভ্য সংখ্যা হচ্ছে প্রায় 400। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমাদের সারা রাজ্যব্যাপী আমাদের সংগঠনের যে প্রাথমিক কমিটির সম্মেলন প্রক্রিয়া এই আগস্ট মাসে চলছে। সেই মোতাবেক আমাদের সংগঠনের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি আমরা আমাদের বিভাগের 77টি মোট ইউনিট আছে। তার মধ্যে ইতিমধ্যে আমাদের প্রায় 20-22টি ইউনিটের সম্মেলন শেষ হয়েছে। আজকে তেলিয়ামুড়া অঞ্চলের 3টি সম্মেলন অনুষ্ঠিত হবে। আজকে রাজনগর অঞ্চলের ইউনিটের সম্মেলন চলছে এবং আমরা এই সম্মেলনের মাধ্যমে আমাদের আগামী দিনের যে লড়াই সেই লড়াইয়ের বার্তা আমরা দিতে চাই। আমাদের যে সংগঠনের যে মূল যে লক্ষ্য স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং সেই লক্ষ্যে আমরা আমাদের সংগঠনের যে লক্ষ্য সংবিধানে কাজের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে লিপিবদ্ধ করা, তার জন্য আমরা লড়াই করছি এবং আমাদের স্থানীয় ইস্যুতে লড়াই চলছে। আজকে এই সম্মেলনের মাধ্যমে আমাদের যে সংগঠনের লক্ষ্য সেগুলি নিয়ে আমাদের সেখানে আলোচনা হবে এবং রাজ্যের পরিস্থিতি, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের দেশের যে একটা সরকার বর্তমানে আছে সেই সরকার। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পুর নিগম নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে মাঠে নেমে পড়ল বিরোধী দল কংগ্রেস। এই উপলক্ষে হাতে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। রবিবার এক সভার মধ্য দিয়ে এ ঘোষণা দেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন। পুর নিগম নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে ময়দানে নামল কংগ্রেস। নিগম এলাকার নানা সমস্যা নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিয়েছে তারা। 31 আগস্ট পুর নিগমের 4টি জুনে পৃথক পৃথকভাবে ঘেরাওর কর্মসূচি ঘোষণা করল কংগ্রেস। রবিবার সখীচরণ বিদ্যানিকেতনে এ ঘোষণা বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মনের। এদিন সদর জেলা কংগ্রেসের উদ্যোগে পুর নিগম নির্বাচন নিয়ে এক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়। মাঝামাঝি শেষ, আজকে 16 তারিখ। আগামী 20 তারিখ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর জন্মদিন। আমরা প্রতি বছরই শ্রদ্ধার সাথে এই দিনগুলো আমরা পালন করি। এইবার প্রত্যেকটি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় ওয়ার্ডে যারা নেতৃবৃন্দরা এসছেন, ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমাদের নানা কর্মসূচির মাধ্যমে। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা।
তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিপসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিপসেভ, তাই লাইফ সুপারহিট। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুরু মানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই।
কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম কিংবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে, রবিবার তাদের সংবর্ধনা জানালো টিএসইউ সদর বিভাগ। রাজধানীর সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি সংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এদিন প্রায় 150 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের সম্বর্ধনা দিল টিএসইউ সদর বিভাগ। সদর বিভাগ এলাকার ছাত্রছাত্রীদেরই রবিবার সম্বর্ধনা দেওয়া হয়। এদিন রাজধানীর সুপারিবাগানে দশরথ দেব স্মৃতি সংস্কৃতি ভবনে হয় এই অনুষ্ঠান। হাজির ছিলেন গ্রাম উন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশ্ব কলই, সাধারণ সম্পাদক তপন দেববর্মা সহ অন্যান্যরা। এদিন প্রায় 150 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। এই বছর যারা দ্বাদশ শ্রেণী এবং মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পেয়েছে উপজাতিদের মধ্যে, সেই সকল মেরিটোরিয়াস স্টুডেন্টসদের সংবর্ধনা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। এবং আমি লক্ষ্য করছি ভালো গ্যাদারিং হয়েছে এবং এই ধরনের অনুষ্ঠান আমাদের উপজাতি ছাত্রছাত্রীদেরকে আরও উৎসাহ প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। আমি টিএসইউর এই যে অনুষ্ঠানের আয়োজন করার জন্য তাদের অভিনন্দন জানাই। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। প্রয়াত জননেতা দশরথ দেবের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে রাজ্য জুড়ে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। জন্ম শতবর্ষ উদযাপন কমিটির আহ্বানে চলছে এই বৃক্ষরোপণ। এই উপলক্ষে রবিবার বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। প্রয়াত জননেতা দশরথ দেবের জন্ম শতবর্ষে রাজ্য জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি। জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বানে চলছে এই বৃক্ষরোপণ কর্মসূচি। সিপিআইএম এর সদর মহকুমা কমিটিও নানা স্থানে 3000 চারা গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। মহকুমা কমিটির উদ্যোগে রবিবার বৃক্ষরোপণ করা হয় রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। সেখানে প্রায় 100 চারা গাছ লাগানো হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জন্ম শতবর্ষ উদযাপন কমিটির সহসভাপতি খগেন দাস, সিপিএম এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা। শোষণ, বঞ্চনা, অত্যাচার এবং বর্তমানে তারই ভিত্তিতে ত্রিপুরা রাজ্যকে বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে অতীতের অভিজ্ঞতা স্মরণে রেখে আগামী প্রজন্ম উজ্জীবিত হবেন, অনুপ্রাণিত হবেন, এটাই আমি বিশেষভাবে
এই আগরতলা এবং তথা ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে আমি আবেদন করছি, আমার সুযোগ হয়েছিল জননেতার সাথে গণতান্ত্রিক আন্দোলনে একসাথে অংশগ্রহণ করা, তার সাথে মন্ত্রিসভায় কাজ করা। পরবর্তী সময়ে তিনি যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী হন, তার সাথে তার আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সোমবার ভারতের ছাত্র ফেডারেশন কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে কল্যাণপুর এলাকার দুটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এক ডেপুটেশন প্রদান করল পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের সচিবের কাছে। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করা, বিদ্যুতের ব্যবস্থা করা, টয়লেটের ব্যবস্থা করা ইত্যাদি। রাজ্য কমিটির সঙ্গে তাল মিলিয়ে আমরাও তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে মূলত উতাবাড়ি হাই স্কুল এবং উতাবাড়ি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা নিয়ে ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের সচিবের নিকট ডেপুটেশনে মিলিত হচ্ছে। হলো যে তুতাবাড়ি স্কুলের নতুন বিল্ডিংটি উদ্বোধন করা। তুতাবাড়ি স্কুলের দীর্ঘদিন ধরে অনেক ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে বেঞ্চের সমস্যা রয়েছে, টিচারের সমস্যা রয়েছে, যেমন সায়েন্সের কোনো টিচার নেই। তার জন্য আমরা শিক্ষকেরও দাবি করছি এবং নাট্যমঞ্চকে নতুনভাবে আধুনিক রূপ দেওয়ার জন্য দাবি করছি। প্রথমত তুতাবাড়িতে 9টা দাবি এবং তুতাবাড়িতে 6টা দাবি। প্রত্যেকটা দাবি যথাযথ সঙ্গতপূর্ণ এবং এই দাবিগুলি আমরা আজকেই পঞ্চায়েত আমাদের একটা মিটিং আছে, এই পঞ্চায়েত মিটিংয়ে আমি বিষয়গুলি নিয়ে সবগুলি বিষয় নিয়ে সেটা পঞ্চায়েত বোর্ডের সাথে কথা বলে যেগুলি আমরা করতে পারবো পঞ্চায়েত অনুমোদন দিয়ে সেগুলি আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি শিগগির করার জন্য। আর বাকিগুলি আমরা আমাদের কর্তৃপক্ষ বিডিও মহোদয়ের নিকট আগামীকালকেই আমরা রেজুলেশন করে পাঠাবো, হ্যাঁ, এবং বলবো যে এগুলি অতি সত্বর যাতে সমাধান করার জন্য। আমরা সেই দাবিগুলি নিয়ে কথা বলতে পারি না, এর জন্য এবং উতাবাড়ির আর্দ্রভা দাবিকে কেন্দ্র করে আমরা এই ডেপুটেশনটা প্রদান করছি। আমরা জানি শুধুমাত্র আজকের ডেপুটেশনের মধ্য দিয়ে আমাদের দাবি হয়তো বা সবটা আদায় হবে না। বিগত দিনে আমাদের অনেক সমস্যা ছিল, সেই সমস্যাগুলি সবগুলি আজকে নেই। অনেক সমস্যা আমরা সমাধান করতে পেরেছি, শুধুমাত্র একটা ডেপুটেশন। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। আবারও দলত্যাগের হিড়িক খোয়াইতে কুড়ি পরিবারের মোট 50 জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করে সিপিআইএম এ যোগদান করেন রবিবার। 39 দিনের কাজের মজুরি না পেয়ে অবশেষে সোমবার পথ অবরোধ করল রেগা শ্রমিকরা। ঘটনা আমবাসা ব্লকের অধীন জগন্নাথপুর এলাকায়। সোমবার সকাল 11টায় কৈলাসহর লায়ন্স ক্লাব এবং প্রেস ক্লাবের সহযোগিতায় গার্হস্থ্য হিংসা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় কৈলাসহর টাউন হলে। পুর নিগম নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে মাঠে নেমে পড়ল বিরোধী দল কংগ্রেস। উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম কিংবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে, রবিবার তাদের সংবর্ধনা জানালো টিএসইউ সদর বিভাগ। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।
You are watching Focus Tripura, a news and entertainment channel.